নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পরের সপ্তাহের প্রথম দিকে মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, সে সম্বন্ধে কী আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। পূর্ব বাংলাদেশ সহ দক্ষিণ আসামের দিকে নতুন একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে। তার সঙ্গে 2 দিন পর থেকে অর্থাৎ শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ যেটা রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, অর্থাৎ শীত কিন্তু বাড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, তার সঙ্গে পরের সপ্তাহে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সে সম্বন্ধে কী আপডেট আসছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে দক্ষিণ ভারতের দিকে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেটি আরও শক্তি ক্ষয় করে একদমই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে সেটা কর্ণাটক কেরলের উপকূল থেকে আস্তে আস্তে আরব সাগরের দিকে অবস্থান করছে এবং পরবর্তী সময়ে সেটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরব সাগরের দিকে বিলীন হয়ে যাবে, যার জন্য আগামী 24 ঘন্টাতেও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে দক্ষিণ ভারতের আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে। তার পাশাপাশি এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আসছে, এদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে, বিশেষ করে পূর্ব বাংলাদেশ আর এদিকে আসামের দিকে অর্থাৎ দক্ষিণ আসামের দিকে একটি নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে এই আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং এদিকে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে আগামী বেশ কিছুদিন অর্থাৎ 2 থেকে 3 দিন মেঘাচ্ছন্ন পরিবেশ ও আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে, কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের টানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু একদমই থাকছে না, শুষ্ক আবহাওয়া থাকবে। তার পাশাপাশি যেটা আপডেট আসছে যে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা যেমন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা কিন্তু তেমনই থাকবে। দেখিয়ে দেবো আপনাদের কেমন থাকছে। এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে 14 থেকে 15-এর মধ্যে থাকছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাগুলিতে ওই 14-15-এর মধ্যে তাপমাত্রা থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18-এর মধ্যে তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ওই 13, 14, 15, আর এদিকে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতেও 14-15-এর মধ্যে থাকছে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে 14, 15, দক্ষিণ বাংলাদেশে 15, 17, 18 এরকম কিন্তু থাকছে, অর্থাৎ আগামী 48 ঘন্টাতে কিন্তু তাপমাত্রা এমনই থাকবে। বুধবার বৃহস্পতিবার তাপমাত্রা এরকমই থাকবে। পাশাপাশি হালকা কুয়াশা কিন্তু পশ্চিমের জেলাগুলিতে থাকবে, বাংলাদেশের দিকেও কুয়াশা থাকবে, তাপমাত্রা এমনই থাকবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে যে 2 দিন পর থেকে অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন অর্থাৎ পরের 3 দিন, মানে দেখতে পাচ্ছেন এদিকে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 3 দিনে কিন্তু তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমতে পারে, এমনটা কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন যে তাপমাত্রাটা প্রথমের দিকে আপনাদের আমি দেখালাম 13, 14, 15-এর মধ্যে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে 1 ডিগ্রি করে কমছে। দেখতে পাচ্ছেন এদিকে 14, 14, 15 হয়েছে, এদিকে 13 রয়েছে, এদিকে 13। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 13, 14, 12 কিন্তু এরকম থাকছে, উপরের দিকে 16 থাকছে, কারণ একটা মেঘাচ্ছন্ন পরিবেশ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তরবঙ্গের দিকে। বাংলাদেশের দিকেও 13, 14 এরকম কিন্তু থাকছে। তারপর শনিবার দিন তাপমাত্রা আরও কিন্তু অনেকটাই কমবে। দেখতে পাচ্ছেন শনিবার দিন 7 তারিখের দিকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, 1 থেকে 2 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 14, 15, 16, এদিকে 13, 12 দেখতে পাচ্ছেন। পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম 11 থাকছে, মুর্শিদাবাদ জেলাতেও 12, 11 থাকছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও 12-এর মধ্যে থাকছে, এদিকে বাংলাদেশেও 11, 12, 13 এরকম কিন্তু তাপমাত্রা থাকছে। রবিবার দিন তাপমাত্রা কিন্তু আবারও অনেকটাই কমে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রবিবার দিন তাপমাত্রা একদমই অনেকটা কমে যাচ্ছে, 12, 13 এরকম কিন্তু চলে আসছে, অর্থাৎ শুক্রবার থেকে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমছে। পরের 3 দিন কিন্তু এরকম তাপমাত্রা থাকবে, শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন তাপমাত্রা কিন্তু কমবে। তারপর সোমবার থেকে অর্থাৎ পরের সপ্তাহের সোমবার থেকে মানে 9 তারিখের দিকে আবার একটি ঘূর্ণাবর্ত আসবে, এদিকে উড়িষ্যা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ, এদিক থেকে একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করবে, যার জন্য 9 তারিখ আর 10 তারিখ এই 2 দিন কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ এদিকে বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার ফলে 9 তারিখ ও 10 তারিখ অর্থাৎ এই 2 দিন কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, আর এদিকে বাংলাদেশের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আপনাদের আমি দেখিয়ে দেবো। তো 9 তারিখের দিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ সোমবার দিন, পরের সপ্তাহের সোমবার দিন আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, কিছুটা পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। এদিকে মধ্যবঙ্গের মধ্যে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদেও হালকা বৃষ্টিপাত, এদিকে মালদাতে হতে পারে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর, ঢাকা, তার সঙ্গে দোহার এই দিকটাতেও বালিয়াকান্দিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোন কোন জায়গা হতে পারে সেটা দেখে নেব। মুড়ি, তার সঙ্গে ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, বাঘমুন্ডি, পুরুলিয়া, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, পাকদা, বিরা, বান্দোয়ান, সিন্দ্রি, মানবাজার, রানীবাঁধ, রায়পুর, শিমলাপাল, খাতড়া, হাতিরামপুর, শালদিয়া
ইনপুর, রতনপুর, বাঁকুড়া, ছাতনা, মঙ্গুরাউলপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া। তার পাশাপাশি কিছুটা রয়েছে গঙ্গাজল ঘাটি, বেলতোড়া, সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, গলসি, কাকসা, দুর্গাপুর, আসানসোল, কিছুটা কুলটি থাকছে। তার পাশাপাশি কিছুটা এদিকে থাকছে ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে, ঝাড়খণ্ড বিহারের দিকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া যেটা বললাম, তার সঙ্গে ঝাড়গ্রামের দিকেও থাকছে। এদিকে ঝাড়গ্রামের দিকে দেখে নেব বান্দোয়ান, রানীবাঁধ, রায়পুর, সিলডা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকটাতে মেনলি বৃষ্টিপাতটা থাকছে। পূর্ব বর্ধমানের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে 9 তারিখ 10 তারিখের দিকে। মূলত দেখতে পাচ্ছেন 9 তারিখের দিকে বৃষ্টিপাতটা থাকছে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, তার সঙ্গে সাগরদিঘি কিছুটা থাকছে, মির্জাপুর, মোরগ্রাম, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, তার সঙ্গে রয়েছে সুতি, পাকুড় থাকছে এদিকে ঝাড়খণ্ডের দিকে, ঝুলিয়ান, তার পাশাপাশি রয়েছে এদিকে নলহাটি বললাম, আর কিছুটা রামপুরহাট। আর এদিকে মালদার দিকে দেখে নেব, মালদার দিকে সুজাপুর, ফারাক্কা, তার সঙ্গে কালিয়াচক, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে 9 তারিখ অর্থাৎ সোমবারে। পরের সপ্তাহে বাংলাদেশের দিকে দেখে নেব নবাবগঞ্জ, তার সঙ্গে থাকছে এদিকে শিবগঞ্জ, গোমাস্তপুর, মোহনপুর, রাজশাহী, পুঠিয়াতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের দিকে। তারপর 10 তারিখ মঙ্গলবারে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে 10 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। কিছুটা নদিয়াতেও হালকা বৃষ্টিপাত হতে পারে 10 তারিখের দিকে। কোথায় কোথায়? বাঁকুড়া, ইনপুর, শালদিয়া, রতনপুর, হাতিরামপুর, ছাতনা, গঙ্গাজল ঘাটি, বেল্লাতোর, বড়জোড়া, দুর্গাপুর, কাকসা, সোনামুখী, গলসি, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, বর্ধমান, তার সঙ্গে মেমারি, মন্তেশ্বর, পান্ডুয়া, শান্তিপুর, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে। রানাঘাটেও হালকা বৃষ্টিপাত হতে পারে 10 তারিখের দিকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পরের সপ্তাহের অর্থাৎ 9 তারিখ ও 10 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর এদিকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। যেটা বললাম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশে হালকা বৃষ্টিপাত হতে পারে 9 তারিখ 10 তারিখের দিকে। তার সঙ্গে সঙ্গে সেই সময় কিন্তু অর্থাৎ ওই সোমবার আর মঙ্গলবার 9 তারিখ 10 তারিখে তাপমাত্রা কিন্তু আবার একটু বাড়বে। বুধবার থেকে আবার একটু পরিষ্কার আকাশ থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিন্তু আবারও কমতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার থেকে পরের সপ্তাহে বৃহস্পতিবার মানে 12ই ডিসেম্বর থেকে তাপমাত্রা আবারও 9, 10 এরকম কিন্তু চলে যাবে। 9, 10, 11, তার পাশাপাশি এইদিকে দেখতে পাচ্ছেন 10, 12, 13, অর্থাৎ দেখতে পাচ্ছেন অনেকটা 10 ডিগ্রি কাছাকাছি চলে আসবে। উত্তরবঙ্গে তো 10 ডিগ্রি কাছাকাছি চলে যাবে, বাংলাদেশের দিকেও 10, 11, 12 এরকম তাপমাত্রা চলে আসবে পরের সপ্তাহের বৃহস্পতিবার মানে 12ই ডিসেম্বর থেকে। আর যেটা আপডেট আসছে 10 ডিগ্রির কাছাকাছি চলে আসা মানে সেটা কিন্তু সত্য প্রবাহের কাছে কিন্তু চলে আসা, অর্থাৎ ঠান্ডা কিন্তু অনেকটাই থাকবে, মারাত্মক ঠান্ডা কিন্তু পড়বে, হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে পরের সপ্তাহের বৃহস্পতিবার মানে 12 তারিখ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা আপডেট আসছে যে এই সপ্তাহের চলতি সপ্তাহের শুক্রবার থেকে 6 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমবে। পাশাপাশি এই 3 দিন অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন কিন্তু তাপমাত্রা কমবে। তারপর সোমবার আবারও কিন্তু একটু তাপমাত্রা বাড়বে। সোমবার, মঙ্গলবার 2 দিন তাপমাত্রা একই থাকবে। বুধবার থেকে আবারও তাপমাত্রা কমতে থাকবে পরের সপ্তাহের বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে একদমই সত্য প্রবাহের মতো কিন্তু তাপমাত্রা থাকবে, কারণ সেই সময় হাড় কাঁপানো কিন্তু ঠান্ডা পড়বে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে। তো বন্ধুরা প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট আপডেটটি দেখে নেব। প্রথমে ঘূর্ণাবর্ত নিয়ে কী আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ফেঞ্জালের শেষাংশ যেটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছিল কর্ণাটক এবং তার সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরের উপকূলে, সেটা পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং পূর্ব মধ্য আরব সাগরের ওপরে অবস্থান করছে। পরবর্তী সময়ে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং পূর্ব মধ্য আরব সাগরের দিকে পরবর্তী 2 দিন নাগাদ সেটি থাকবে, তারপর সেখানে কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি বিরাট বড় আপডেট আসছে। পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ আসামের ওপর একটি নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার জন্য যেটা বললাম আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে বা বিভাগগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আগামী 48 ঘন্টায়। পাশাপাশি উত্তর ভারতের দিকে জেট স্ট্রিম কিন্তু হাওয়া বইছে, অর্থাৎ পশ্চিমী বাতাস মানে যেটা ঠান্ডা বাতাস সেটা কিন্তু বইতে শুরু করেছে, যার ফলে 48 ঘন্টা পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঠান্ডা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে 3 থেকে 5 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা আপডেটটি আছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আজকের অর্থাৎ 3 ডিসেম্বরের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের জন্য কী কী পূর্বাভাস জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 4 তারিখ, 5 তারিখ ও 6 তারিখ অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই 3 দিনের জন্য মানে আগামী 24 থেকে 72 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলায়? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আগামী 72 ঘন্টায় সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন
দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, এই জেলাগুলিতে, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আগামী 72 ঘন্টায় অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর শুক্রবার দিন উত্তরবঙ্গে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মূলত পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে মেঘাচ্ছন্ন পরিবেশ ও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার ও শনিবারে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই চলতি সপ্তাহ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে অনলাইন থেকে যেটা আমরা দেখতে পেলাম, পরের সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ 9 তারিখ ও 10 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে ওই 9 তারিখ 10 তারিখের দিকে। পাশাপাশি তাপমাত্রা নিয়ে বিরাট বড় আপডেট আছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার মানে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, যেমন রয়েছে তেমনই থাকবে। কিন্তু 24 ঘন্টা পর থেকে পরবর্তী 3 দিনে অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিনে কিন্তু তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমতে পারে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 24 ঘন্টা পর থেকে অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে 1 থেকে 2 ডিগ্রি, এইভাবে কমতে কমতে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম যে শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন কিন্তু তাপমাত্রা কমবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তারপর সোমবার, মঙ্গলবার আবারও তাপমাত্রা বাড়বে। আবারও বুধবার থেকে, পরের সপ্তাহের বুধবার থেকে তাপমাত্রা কমবে। তারপর বৃহস্পতিবার থেকে একদমই সত্যের প্রবাহের মতো কিন্তু তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি এখন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।